বন্ধুরা, আজ আমি রান্না করার জন্য কেটে নিয়েছি কলা, ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আলু আর কেটে নিয়েছি বরবটি, আপনারা যেটাকে লাফা বলে চিনতে পারেন। এটা কেটে নিয়েছি, কেটে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, চুলাটাও জ্বেলে দিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালোভাবে পুড়ে গেলে আমি দিয়ে দেব সবজিটা। তো আমার জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। পর্যায়ে আমি সবজি যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এটাকে এখন আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণ যে যেভাবে খান সেভাবে দিতে পারেন। তরকারিতে লবণ একটু বেশি খাওয়াই ভালো। তো এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আমি এখনই কোনো মরিচের গুঁড়ো দিলাম না। আজকে আমি তরকারিটা গুঁড়ো লঙ্কা দিয়েই রান্না করব। তো এখন আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না, কারণ পুড়ে উঠতে পারে প্রথম দিকে, তো এর জন্য এখন আমি হলুদটা দিয়েই কষিয়ে নিব। তো আমার হলুদ দিয়ে কষানো হয়ে গেছে, সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তেলটা বের হয়ে আসছে। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আপনারা যেভাবে খান সেভাবে দিবেন। আমি কিন্তু একটু বেশি ঝাল খাই, এর জন্য একটু বেশি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচা লঙ্কা খাওয়া খুবই ভালো, আমিও খাই। কিন্তু এখন একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়েই রান্না করলাম। তো এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে পুড়ে উঠবে। তো এটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা প্রথমে অল্প দিয়ে দেখতে পারেন, কারণ বেশি হলে, ঝোলটা অনেক বেশি হলে তো আর হবে না। তরকারি থেকে যদি ঝোল বেশি হয়ে যায় তাহলে কি আর হয়? তো আমি নিচে যে একটু কড়াইয়ে পুড়ে উঠতেছিল, ওটাকে ভালোভাবে উঠিয়ে নিলাম নেড়ে। তো আমি দেখতেছি যে আমার একটু পানিটা কম হয়ে গেছে, আমি এখন আর একটু পানি অ্যাড করে দেব। আপনারা ঝোল বেশি খাইলে অবশ্য বেশি দিতে পারেন। তো আমি বেশিও না কমও না, মিডিয়াম রাখি, এর জন্য আর একটু দিয়ে দিলাম। তো তরকারিটা ফুটে উঠছে দেখতে পাচ্ছেন। আমি এ পর্যায়ে আর একটু নেড়ে দিলাম কড়াইয়ে। এখন এটা ভালোভাবে এভাবে সিদ্ধ হবে, আমি কিন্তু কোনোভাবেই ঢেকে দেব না, এভাবে সিদ্ধ হতে থাকবে। সিদ্ধ হওয়া শেষ হয়ে গেছে, তরকারির ঝোলটা কমে গেছে। এবার আমি জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি জিরের গুঁড়োটা আগে থেকেই করে রেখেছি, ওটা অ্যাড করে দিলাম। এবার আমি নেড়েচেড়ে ওটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। দেখেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে, নাড়াচাড়া হয়ে গেছে, ভালোভাবে মিশে গেছে। এবার আমি তরকারিটা একটা বাটিতে তুলে নেব। তরকারিটা বাটিতে তুলে নিলাম। দেখেন এটা কিন্তু কোনো ফ্ল্যাশ ছাড়াই কালারটা এমন আসছে। ফ্ল্যাশ দেওয়ার পরে কালারটা যেভাবে আসছে, এই যে দেখেন, দুটোতেই কিন্তু সুন্দর লাগতেছে দুইভাবেই। লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এর জন্য কালারটা একটু হাই আসছে, সেটা বুঝতেই পারছেন। তো খেতে খুবই মজা হয়েছে। আপনাদের ধন্যবাদ সবাইকে।